Assalamu alaikum. Dear student, how are you? I hope all of you are fine by the grace of Allah. I am also fine. Today I will take Introduction to Business class for BBA first semester. Today our chapter is we discuss chapter 1 and our topic is concept in business. Today our lesson is concept in business. At first I discuss the meaning and definition of business. Well, what is business and what do you mean by business? Human beings are continuously engaged in some activities or other in order to satisfy their unlimited wants. Every day we come across the word business or businessman directly or indirectly. Business has become essential part of modern world. Business is the economic activities which is related with continuous and regular production and distribution of goods and services for satisfying human wants. All of us need food, clothing and shelter. We also have many our household techniques to be satisfied in our daily lives. We meet these requirements from the shopkeeper. The shopkeeper gets from wholesaler and the wholesaler gets from manufacturer. The shopkeeper and the wholesaler and the manufacturer are doing business and therefore they are called businessmen. আচ্ছা, আমরা তখন যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে বিজনেস কাকে বলে। এখন আমরা একটু ডিটেইলস জানি বিজনেসটা কোথা থেকে আসলো, কোথা থেকে বিজনেসের সৃষ্টি, কেনই বা মানুষ এই ব্যবসা করে। মানুষের অভাববোধ ও তা পূরণের প্রচেষ্টা থেকেই মূলত অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপত্তি। যদি এমন হতো মানুষের কোনো অভাব নেই, মানুষের ক্ষুধা লাগে না, কোনো কিছুর প্রয়োজন পড়ে না, তাহলে মানুষ চাষাবাদ শিল্প বাণিজ্য কিছুই করতে হতো না। কিন্তু মানুষের ক্ষুধা লাগে, নানান প্রয়োজনের সামনে এসে দাঁড়ায়, তাই মানুষ কোনো না কোনো উপযোগিতা গ্রহণ করে যায় এবং ব্যবসার বর্তমান কালে এটি খুবই গুরুত্বপূর্ণ। মানব সভ্যতার বিকাশ ও উন্নয়নের সাথে এই ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন ব্যবসা এতটাই বিস্তৃত যে এটা জ্ঞানের পৃথক শাখা হিসেবে ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই ব্যবসার এর বৈশিষ্ট্য, এর গুরুত্ব, প্রকারভেদ, বাংলাদেশের এর অবস্থা ইত্যাদি সম্পর্কে সকলেরই জানা থাকা প্রয়োজন। মুনাফা অর্জনের উদ্দেশ্য উৎপাদন, বন্টন সহ সকল অর্থনৈতিক কাজকে ব্যবসা বলে। অর্থনৈতিক কাজ বলতে অর্থ উপার্জন বা আয় রোজগারের উদ্দেশ্য কোনো কাজ করাকেই বোঝায়। কোনো কাজ অর্থনীতি সংশ্লিষ্ট হলেই তাকে ব্যবসা বলা যাবে না। ওই কাজ করার পিছনে অবশ্যই মুনাফা লাভ করা সেই উদ্দেশ্যটা থাকতে হবে। যেমন থাকতে হয় তেমনি তা আইনগত বৈধতাও থাকা আবশ্যক। ব্যবসার ক্ষেত্রে উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে ও বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয়। তাই মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্প বাণিজ্য ও এর সহায়ক সকল কাজই হচ্ছে ব্যবসা। তো এভাবে তোমরা ব্যবসার ডেফিনিশনটা দিবে। তো আমরা আসো এখন একজন স্কলারের ডেফিনিশনটা দেখি। এখানে তোমরা দিতে পারো ডেফিনিশন অফ বিজনেস ফ্রম ক্যামব্রিজ ডিকশনারি। এটা সহজ আছে, এটা কিভাবে দেওয়া আছে, বিজনেস ইজ দ্য অ্যাক্টিভিটি অফ বাইং অ্যান্ড সেলিং গুডস অ্যান্ড সার্ভিস। ব্যবসা হচ্ছে কি বাইং এবং সেলিং এর সকল কার্যক্রম। তো ডিয়ার স্টুডেন্ট, এইভাবে বিজনেসের ডেফিনিশনটা তোমরা সম্পূর্ণ করবা।
তো এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক এলিমেন্টস এন্ড কম্পোনেন্টস অফ বিজনেস। বেসিক এলিমেন্টস এন্ড কম্পোনেন্টস অফ বিজনেস, ব্যবসার মৌলিক উপাদানসমূহ। ব্যবসার মৌলিক উপাদানসমূহ কি কি? প্রথম হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, দেন ল্যান্ড, দেন ক্যাপিটাল, লিগ্যালিটি, এমপ্লয়িজ, distribution, profit, risk and financing. Now I'll discuss these topics. At first, I discuss organization structure. Organization structure মানে হচ্ছে সাংগঠনিক কাঠামো। Organization structure is an important factor of business. Every business should have an organization structure, although the organization size is small. প্রত্যেক ব্যবসা যখন শুরু করে সেই ব্যবসার সাইজটা ব্যবসায়ীরা কি করে, সাইজে ছোট স্মল দিয়ে শুরু করে। Now our second component is land. To learn the business operation smoothly, a certain place is required or important. The place is varying in accordance to the nature, scope and size of business. So land is most important component for business. একটা ব্যবসা স্মুথলি রান করানোর জন্য, পরিচালনা করার জন্য অবশ্যই ল্যান্ড একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। কারণ ব্যবসার কার্যক্রমগুলো কোথা থেকে শুরু করবে, কি কি কার্যক্রম করবে, এই সকল কার্যক্রমগুলো একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট ল্যান্ডে করা হয়। Now our next point is capital. Dear student, now our next point is capital. Capital is the lifeblood of business. Capital কে বলা হয় একটা ব্যবসার lifeblood. Without capital, the business operation is impossible. Capital ছাড়া একটা ব্যবসা রান করানো এটা একেবারেই অসম্ভব। To learn the business smoothly, there are two types of capital is required. One is working capital and another is fixed capital. Now our next point is legality. Legality, that means boidhota. Legality is the compulsory for the business, although earning profit is the objective of business. If the function. Now next point is employees. The employees are employed to create different types of utility. In brief, they are soul of organization. কর্মচারী হচ্ছে most important component of a business. এই এমপ্লয়িকে বলা হয় যে একটা অর্গানাইজেশনের সোল, প্রাণ। এই এমপ্লয়ি ছাড়া অর্গানাইজেশনের যে কোনো কাজ রান করানো সম্ভব না। Now our next point is profit. Profit. Earning profit is the main purpose of business. With the hope of earning profit, business are investing their labor and talent with capital is taking a little risk to establish or run business. Profit হচ্ছে most important component for a business. প্রফিট ছাড়া এই ব্যবসার কথা কেউ চিন্তাও করবে না। সবার মুখ্য উদ্দেশ্য থাকে যে সে ব্যবসা করবে, তার প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রফিট আর্ন করা। Now our next point is risk. Risk is the another elements of business. Mainly the uncertainty of earning profit is the risk. In business, or businessmen cannot neglect risk. Businessmen can earn profit as reward by taking risks. So we can say no risk, no gain. Risk ছাড়া ব্যবসার কথা চিন্তাও করতে পারবে না কেউ। তো আমরা বলতেই পারি যে নো রিস্ক নো গেইন। কেউ যদি রিস্ক নিতে না চায় তাহলে সে গেইন করতে পারবে না। ব্যবসা করতে গেলে তাকে অবশ্যই রিস্ক গ্রহণ করতেই হবে। Our last point is financing.
Financing capital is another element of business. By taking initiative with risks, anyone can come forward for business. কেউ যদি ব্যবসা চালানো শুরু করে স্টার্ট করে তখন তার অর্থের প্রয়োজন হয়। শুধু ব্যবসা রান করার ক্ষেত্রে না, ব্যবসার বিভিন্ন কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য তাকে অর্থের প্রয়োজন, ফাইন্যান্সিং এর প্রয়োজন হয়। তো এভাবে স্টুডেন্টরা তোমরা এই পয়েন্টগুলো দিবে এবং ডেসক্রিপশনগুলো দিবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।